কায়া তরুবর পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো দৃঢ় করিয় মহাসুখ পরিমাণ লুই ভনয় গুরু পুচ্ছিয় জান। বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই চর্যাপদ। এই চর্যাপদ হল বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনতত্ত্ব ও সাধন প্রণালী বিষয়ক গ্রন্থ। এই চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ যতদিন পর্যন্ত এই চর্যাপদ শিক্ষিত সমাজের অগোচরে ছিল ততদিন পর্যন্ত বাংলা সাহিত্যের আদি নিদর্শন ও বাংলা ভাষার উদ্ভব ছিল অনিশ্চিত। তোমরা শুনলে অবাক হবে, যখন চর্যাপদ আবিষ্কৃত হয়নি তার পূর্বে 1558 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় বলা হয়েছিল বাংলা ভাষা হল হিন্দি ভাষার পূর্বী শাখা থেকে উৎপন্ন। আবার বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিদ্যাপতির পদগুলোকে তুলে ধরা হতো। সেই কারণে বাংলা সাহিত্যের আদি নিদর্শন ও বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসে চর্যাপদের আবিষ্কার একটি অত্যন্ত স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা বাংলা সাহিত্যের এই আদি নিদর্শন চর্যাপদ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপাল থেকে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনেকগুলি পুঁথির সন্ধান করেন। পরবর্তীতে রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর তৎকালীন সরকার বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার পুঁথি সন্ধান এবং সংগ্রহের দায়িত্ব দেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীকে। এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এরপর পরপর দুবার 1897 ও 1898 খ্রিস্টাব্দে নেপালে যান এবং বেশ কিছু সংস্কৃত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে তৃতীয়বারের জন্য 1907 খ্রিস্টাব্দে নেপালে গিয়ে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে তিনি আবিষ্কার করেন চর্যাপদ। এবার দেখে নেব আবিষ্কৃত এই চর্যাপদের পুঁথিগুলি কেমন ছিল। চর্যাপদের পুঁথিটি ছিল তাল পাতায় লেখা। প্রতিটি তাল পাতার উভয় পৃষ্ঠায় পরপর লাইন দিয়ে পংক্তিগুলি লেখা ছিল। প্রতিটি পৃষ্ঠায় পংক্তি সংখ্যা ছিল 5টি। শেষ পাতার পৃষ্ঠা সংখ্যা 69, কিন্তু মাঝের 5টি পাতা পাওয়া যায়নি। সেই কারণে মোট পাতার সংখ্যা 64। যে 5টি পাতা পাওয়া যায়নি সেগুলি হলো 35, 36, 37, 39 ও 66। পুঁথিটি লেখা শুরু হয়েছিল যে শ্লোক দিয়ে, সেটি হলো নম শ্রী বজ্র যোগিন্য, এই শ্লোকটি দিয়ে। পুঁথির প্রথম পাতায় উপরে বাঁ দিকে লাল কালিতে নাগরী হরফে একটি তারিখ লেখা ছিল, সেটি হলো সম্বত 1741 ভাদ সম্বাদ। পুঁথিটিতে মোট পদ ছিল 50টি, কিন্তু কিছু পদ সম্পূর্ণ এবং একটি পদ অসম্পূর্ণভাবে, অর্থাৎ তার কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ায় মোট পদের সংখ্যা, আবিষ্কৃত পদের সংখ্যা 46.5। যে পদগুলি পাওয়া যায়নি সেগুলি হলো 23 সংখ্যক পদের কিছু অংশ, পাশাপাশি 24, 25 ও 48 সংখ্যক পদ সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত এই চর্যাপদের পুঁথিটিকে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। প্রকাশকালে নাম দেন 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। প্রকাশকালে চর্যাপদের সঙ্গে আর যে সকল গ্রন্থ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয় সেগুলি হলো সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। এবার জেনে নেওয়া প্রয়োজন আবিষ্কৃত এই পুঁথিটির প্রকৃত নামকরণ। চর্যাপদের প্রকৃত নামকরণ বিষয়ে হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপাল থেকে এই পুঁথিটিকে আবিষ্কার করেন তখন নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়, এবং মুখবন্ধে তিনি লিখেছেন 1907 সালে আবার নেপালে গিয়া আমি কতকগুলি পুঁথি দেখিতে পাইলাম, একখানির নাম চর্যাচর্য বিনিশ্চয়। এই কারণে আবিষ্কৃত এই পুঁথির নাম
চর্যাচর্য বিনিশ্চয় ধরে নেওয়া যেতে পারে, যদিও চর্যাপদের পুঁথির মধ্যে কোথাও এই নাম কিন্তু পাওয়া যায়নি। এই কারণে পণ্ডিত মহলে চর্যাপদের এই নামকরণ বিষয়ে মতভেদ রয়েছে। নামকরণ বিষয়ে বিধুশেখর শাস্ত্রী বলেছেন গ্রন্থটির নাম হবে আশ্চর্য চর্যাজয়। প্রবোধচন্দ্র বাগজি নাম দেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। সুকুমার সেন নাম দেন চর্যা গীতি পদাবলী। শশীভূষণ দাশগুপ্ত নাম দেন চর্যা গীতি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাম দেন চর্যা গীতিকা। নীলরতন সেন নাম দেন চর্যা গীতি কোষ। চর্যাপদের লৌকিক নাম অর্থাৎ প্রচলিত নাম চর্যাপদ। কিন্তু চর্যাপদের তাহলে প্রকৃত নাম কি? চর্যাপদের প্রকৃত নাম মনে করা হয় চর্যা গীতি কৌশবৃত্তি, কারণ মুনিদত্তের টিকায় এই নামটি পাওয়া গেছে। চর্যাপদের এই চর্যা শব্দের অর্থ এই প্রসঙ্গে জেনে নেওয়া ভালো। চর্যা শব্দের অর্থ আচরণীয়। চর্যাপদের রচনাকাল কখন, এই নিয়েও পণ্ডিতদের মধ্যে মতের শেষ নেই। চর্যাপদের রচনাকাল প্রথমত ভাষাতাত্ত্বিক মোহাম্মদ শহীদুল্লাহের কথা তুলে ধরি। তার মতানুযায়ী চর্যাপদ লেখা শুরু হয় 7ম-8ম শতাব্দীতে। অপরদিকে রাহুল সাংকৃত্যায়ন মনে করেন চর্যাপদের রচনাকাল 8ম থেকে 11শ শতাব্দী। তবে ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ লেখা হয়েছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এই ছিল চর্যাপদ সম্পর্কে বেশ কিছু প্রাসঙ্গিক তথ্য। আমরা এই পর্বটি এখানেই শেষ করছি। পরের পর্বের আলোচনা আশা করছি স্ক্রিনে চলে এসেছে। তোমরা সেখান থেকে অনায়াসে চর্যাপদের পরবর্তী অংশ দেখে নিতে পারবে। আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও, কারণ আমরা এইরকম আলোচনার ভিডিও ক্রমাগত নিয়ে আসবো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।